আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছের কোরমা রান্না করব। এখানে নিয়েছি আদা, পেঁয়াজ আর পোস্ত বাটা একসাথে, আদা রসুন বাটা, 500 গ্রাম হচ্ছে চিংড়ি, বড় বড় চিংড়ি, আর হচ্ছে টক দই। তারপরে এখানে আছে 5টা কাঁচামরিচ, লবঙ্গ, ছোট এলাচ, চিনি, দারুচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি। এবার কড়ায় তেল গরম বসিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিব কড়াইতে। পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে বাদামি করে ভেজে নিব। এই তো ভাজা হয়ে যাচ্ছে, আর একটু ভাজা হলে সব কয়টা গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে আরও ভাজা ভাজা করছি। বাদামি কালার হয়ে আসলে জিরা বাটা, পোস্ত বাটা, তারপরে রসুন আদা বাটা দিব, ভালো করে কষাবো। ভাজা মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। পোস্ত বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে পোস্ত বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই তো সুন্দর করে মশলা ভাজা হয়ে তেল উপরে উঠে আসছে। এবার চিংড়ি মাছগুলি দিয়ে দিব। এবার টক দই দিয়ে দিচ্ছি। 1 কাপ টক দই দিলাম। ভালো করে কষিয়ে তারপরে দুধ দিব। টক দইয়ের সাথে চিনি দিয়ে দিলাম 1 চামচ। এবার ঢেকে দিচ্ছি। কষানো হলে দুধ দিয়ে আবার জাল দিতে থাকবো। কোরমা রান্না কমপ্লিট হয়ে গেছে। ঘি দিয়ে দিলাম। খুব সুন্দর একটা কালার আসছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার রান্না কমপ্লিট। এবার সার্ভ করে রাখবো। আল্লাহ হাফেজ।